আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। 2 বছরে 4 লক্ষাধিক সেনা হারিয়েছে রাশিয়া, দাবি ইউক্রেনের। ইরান যুদ্ধ চায় না, হুমকির মুখে আত্মসমর্পণ করবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানকে সহায়তা করবে আফগানিস্তান। ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় পরোক্ষভাবে যুক্ত থাকবেন ট্রাম্প। গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত 12, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পালস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের 2 বছর পূর্ণ হওয়ার পথে, আর এরই মাঝে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি চাঞ্চল্যকর দাবি সামনে এসেছে, যেখানে বলা হয়েছে যে গত 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধে রাশিয়া প্রায় 4 লক্ষাধিক সেনা হারিয়েছে। এই পরিসংখ্যানটি শুধুমাত্র নিহতের সংখ্যা নয়, বরং এতে গুরুতর আহত এবং যুদ্ধক্ষেত্রে নিখোঁজ হওয়া সেনাদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এই তথ্যের সত্যতা যাচাই করা কঠিন, কারণ যুদ্ধের ময়দানে উভয় পক্ষই নিজেদের ক্ষয়ক্ষতির তথ্য গোপন রেখে প্রতিপক্ষের ক্ষয়ক্ষতির হিসাব বাড়িয়ে প্রচার করে থাকে। ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে বিশেষ করে বাখমুদ এবং আভদিভকা অঞ্চলে রাশিয়ার আক্রমণের তীব্রতা বাড়ার সাথে সাথে তাদের প্রাণহানির হারও বহুগুণ বেড়ে গিয়েছে, এবং তারা বলছেন যে রুশ বাহিনী অনেক ক্ষেত্রে পুরনো রণকৌশল ব্যবহার করছে, যা আধুনিক ড্রোন ও মিসাইল প্রযুক্তির সামনে তাদের সেনাদের বেশি ঝুঁকিতে ফেলছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে যদি এই দাবি আংশিক সত্যও হয়, তবে এটি রাশিয়ার সামরিক কাঠামোর জন্য একটি বিশাল ধাক্কা, কারণ এত বিপুল সংখ্যক জনবল হারানো যে কোনো দেশের জন্যই দীর্ঘমেয়াদী সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে। এবং রাশিয়ার অভ্যন্তরেও সাধারণ মানুষের মাঝে এই যুদ্ধ নিয়ে এক ধরনের চাপা উদ্বেগ তৈরি হচ্ছে, যদিও ক্রেমলিন সবসময় এই ধরনের উচ্চ প্রাণহানির খবরকে পশ্চিমা অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, তারা কি মনে করেন যে এই বিশাল সংখ্যার দাবি কি আসলেই বাস্তবসম্মত, নাকি এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ? তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, এবং ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিতে ভুলবেন না। রাশিয়ার পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে যে ইউক্রেনের ক্ষয়ক্ষতি আরও বেশি, তবে এই পাল্টাপাল্টি দাবির মাঝে সাধারণ ইউক্রেনীয় ও রুশ পরিবারগুলো যে প্রিয়জন হারাচ্ছে তা এক চরম বাস্তবতা, এবং বিশ্বজুড়ে এই যুদ্ধ থামানোর দাবি উঠলেও বর্তমানে সম্মুখ সমরে কোনো পক্ষই পিছু হটতে রাজি নয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইরান বর্তমানে এক চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এবং দেশটির শীর্ষ নেতৃত্ব থেকে বারবার একটি বার্তা স্পষ্ট করা হচ্ছে যে ইরান নিজে থেকে কোনো যুদ্ধ চায় না, তবে বাইরের কোনো শক্তির হুমকির মুখে তারা কখনোই আত্মসমর্পণ করবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং সামরিক কর্মকর্তারা আন্তর্জাতিক মহলে এটি পরিষ্কার করার চেষ্টা করছেন যে মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখাই তাদের মূল লক্ষ্য, কিন্তু যদি তাদের সার্বভৌমত্ব বা জাতীয় নিরাপত্তার উপর কোনো আঘাত আসে, তবে তারা কঠোরতম জবাব দিতে প্রস্তুত রয়েছে। এবং এই ধরনের বক্তব্য এমন এক সময়ে এলো যখন লোহিত সাগর এবং আশেপাশের অঞ্চলে উত্তেজনা তুঙ্গে রয়েছে। ইরানের সাধারণ মানুষের মাঝেও এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, কারণ অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাঝে যুদ্ধের সম্ভাবনা সাধারণ জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন, এবং তারা আরও বলছেন যে ইরান বর্তমানে কূটনৈতিক পথে সমাধান খোঁজার চেষ্টা করছে, কিন্তু একই সাথে তাদের সামরিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে একটি শক্তিশালী অবস্থান বজায় রাখতে চাইছে। আপনারা যদি আন্তর্জাতিক ভূ-রাজনীতি সম্পর্কে নিয়মিত আপডেট পেতে চান, তবে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চেপে দিন যাতে কোনো গুরুত্বপূর্ণ নিউজ মিস না হয়। ইরানের এই অবস্থানটি আসলে দীর্ঘদিনের একটি কৌশলগত অবস্থান, যেখানে তারা শক্তির ভারসাম্য বজায় রেখে নিজেদের স্বার্থ রক্ষা করতে চায়, এবং বিশ্ব নেতারাও চাইছেন যাতে পরিস্থিতি আর খারাপ না হয়, কারণ ইরান যদি সরাসরি কোনো বড় সংঘাতে জড়িয়ে পড়ে, তবে তার প্রভাব বিশ্ব অর্থনীতি, বিশেষ করে তেলের বাজারে ভয়াবহভাবে পড়বে, যা সারা বিশ্বের জন্যই উদ্বেগের কারণ।
আফগানিস্তানের বর্তমান প্রশাসন থেকে সম্প্রতি একটি উল্লেখযোগ্য ইঙ্গিত পাওয়া গিয়েছে, যেখানে বলা হয়েছে যে যদি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো সশস্ত্র সংঘাত শুরু হয় তবে আফগানিস্তান ইরানের পাশে দাঁড়াতে পারে, যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন মোড় নিতে পারে। যদিও আফগানিস্তানের নিজস্ব অনেক অভ্যন্তরীণ চ্যালেঞ্জ রয়েছে, তবুও প্রতিবেশী দেশ হিসেবে ইরানের সাথে তাদের ধর্মীয়, সাংস্কৃতিক এবং ভৌগোলিক সম্পর্ক অত্যন্ত গভীর, এবং তালেবান সরকার মনে করছে যে এই অঞ্চলে পশ্চিমা শক্তির সরাসরি হস্তক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। বিশ্লেষকদের মতে আফগানিস্তানের এই অবস্থান মূলত একটি কৌশলগত জোট তৈরির চেষ্টা হতে পারে, যাতে করে তারা আন্তর্জাতিকভাবে নিজেদের একটি শক্ত অবস্থান প্রমাণ করতে পারে। তবে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি যুদ্ধে জড়ানো তাদের জন্য কতটা বাস্তবসম্মত হবে তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। এই খবরটি সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকেই আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, এবং আপনারা এই বিষয়ে কি ভাবছেন যে আফগানিস্তানের এই ধরনের সমর্থন কি আসলেই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে কিনা তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবশ্য এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বড় প্রতিক্রিয়া আসেনি, কিন্তু পেন্টাগন সবসময়ই এই অঞ্চলের প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করছে, কারণ আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর সেখানে ভূরাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে, এবং ইরান আফগানিস্তান সম্ভাব্য সহযোগিতা এই সমীকরণকে আরও জটিল করে তুলতে পারে, যা পুরো বিশ্বকেই ভাবিয়ে তুলছে। যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনের প্রেক্ষাপট এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতির মাঝে একটি নতুন গুঞ্জন শোনা যাচ্ছে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যদি কোনো নতুন আলোচনা বা চুক্তি প্রক্রিয়া শুরু হয় তবে সেখানে ডোনাল্ড ট্রাম্প পরোক্ষভাবে যুক্ত থাকতে পারেন বা তার নীতির একটি বড় প্রভাব থাকতে পারে। যদিও ট্রাম্প বর্তমানে সরাসরি ক্ষমতায় নেই, তবে তার যে রিপাবলিকান সমর্থক গোষ্ঠী এবং তার আগের মেয়াদের ম্যাক্সিমাম প্রেশার পলিসি এখনও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে একটি বিশাল ভূমিকা পালন করে আসছে, এবং অনেক বিশেষজ্ঞ মনে করছেন যে বাইডেন প্রশাসন যদি ইরানের সাথে কোনো সমঝোতায় যেতে চায় তবে তাদের অভ্যন্তরীণভাবে ট্রাম্পের অনুসারীদের চাপের মুখে পড়তে হবে। ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে যে তিনি সবসময় ইরানের সাথে একটি কঠোর কিন্তু ভালো চুক্তির পক্ষে ছিলেন, যা কেবল পারমাণবিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং আঞ্চলিক প্রভাবকেও নিয়ন্ত্রণ করবে। এবং এই ধরনের কড়া অবস্থান না থাকলে কোনো আলোচনা সফল হবে না বলে তার ধারণা। আপনাদের কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্পের এই পরোক্ষ প্রভাব কি ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে, নাকি এটি পরিস্থিতিকে আরও বেশি সংঘাতের দিকে ঠেলে দেবে? তা অবশ্যই আমাদের শেয়ার করবেন, এবং আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও তথ্যগুলো জানার সুযোগ করে দিন। ইরান অবশ্য সবসময়ই ট্রাম্পের নীতির ঘোর বিরোধী ছিল, কিন্তু তারা এটাও জানে যে যুক্তরাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন বা রাজনৈতিক শিফট যে কোনো সময় তাদের সাথে হওয়া চুক্তিকে বদলে দিতে পারে। তাই তারা অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলছে এবং যে কোনো আলোচনার ক্ষেত্রে একটি স্থায়ী গ্যারান্টি চাইছে। গাজা উপত্যকায় দীর্ঘদিনের অস্থিরতা এবং মানবিক সংকটের মাঝে আবারও ইসরায়েলি বিমান হামলায় অন্তত 12 জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে, যা শান্তি প্রচেষ্টাকে আবারও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে একটি ঘনবসতিপূর্ণ এলাকায় এই হামলা চালানো হয়েছে, যেখানে সাধারণ মানুষের বসতি ছিল, এবং এই ঘটনায় শিশু ও নারীসহ অনেকে হতাহত হয়েছেন, যা নিয়ে আন্তর্জাতিক মহলে শোক ও নিন্দার ঝড় উঠেছে। একই সাথে বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠী অভিযোগ করেছে যে ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং শান্তির পরিবর্তে তারা সামরিক অভিযানের পথ বেছে নিচ্ছে, যা পরিস্থিতিকে শান্ত হওয়ার সুযোগ দিচ্ছে না। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি তারা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যারা তাদের দেশের নিরাপত্তার জন্য হুমকি ছিল, তবে সাধারণ মানুষের প্রাণহানির বিষয়টি সবসময়ই একটি বড় মানবিক সংকট হিসেবে দেখা দিচ্ছে। আপনারা যারা এই অমানবিক পরিস্থিতি নিয়ে ব্যথিত তারা অবশ্যই কমেন্টে আপনার মতামত দিন, এবং আমরা প্রার্থনা করি যাতে এই অঞ্চলে দ্রুত স্থায়ী শান্তি ফিরে আসে। এই হামলার ফলে গাজার হাসপাতালগুলোতে আবারও জরুরি অবস্থা দেখা দিয়েছে এবং ওষুধের তীব্র সংকট তৈরি হয়েছে, যা মানবিক বিপর্যয়কে আরও উস্কে দিচ্ছে, এবং বিশ্ব নেতারা বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও বাস্তব চিত্র এখনও অনেক বেশি ভয়ঙ্কর ও অনিশ্চিত। আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং নিয়মিত নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।